এবার কোথায় ছিল? বাঁদর। বাঁদর বাঁদরকে কত দিয়ে দেওয়া হয়েছিল? 20 বৎসর। সে 10 বৎসর ফিরিয়ে দিয়েছে। মানুষ বলে, প্রভু আমি আরো বাঁচতে চাই দয়াময়, আমি আত্মীয় পরিজন নিয়ে আমি আরো বাঁচতে চাই দয়াময়, তবে আমি কি করব? কেন প্রভু? ওই যে বাঁদরটা 10 বৎসর ফিরিয়ে দিল, ওই আয়ুটা কি আমাকে দেওয়া যায় না? বলে ঠিক আছে, শোনো মানুষ, তুমি চাইলে আমি তোমায় দিলাম, কিন্তু মানুষ এবার বুঝবে তুমি এই জীবনের কি পরিণাম। তুমি চাইলে আমি তোমায় দিলাম, কিন্তু বুঝবে এই জীবনের কি পরিণাম। মায়েরা একবার আমাদের জড় জাগতিক জগতের দৃষ্টি দিয়ে একবার বিচার করুন। সেই যে সর্বপ্রথম আমাদের জীবনের 20টা বৎসর কত আনন্দে কেটেছে। ছোটবেলা, শৈশব কাল, মায়ের কোল, মায়ের কোলে কত আদর, কত ভালোবাসা। ছুটে এসে মায়ের কোলে বসে মায়ের আদর পাওয়া, মা মাখিয়ে মুখে খাইয়ে দেওয়া, কত আদর, কত কিছু। এগো মা, মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যায়? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধন, দয়াবতী বরদিনী মা, দয়াবতী বরদিনী হয় আমার মা, দয়াবতী বরদিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে মানাই তাদের কোলে তুলে কষ্টের কথা মায়েরা ভাবে না। সন্তানে ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে পড়ে না। 10 মাস 10 দিন মা আমার ভালো করে খেতে পারে না, মা আমার ভালো করে বসতে পারে না, মা আমার ভালো করে শুতে পারে না। কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করে মা আমার 10 মাস 10 দিন পরে একটা সন্তানকে পৃথিবীর আলো প্রদর্শন করে, আলো দেখায়। আর সেই বাবা মার করুণার বাড়ি হয়েছিল বলে বাবা আমরা আমাদের নিজেরা এত সুন্দর শস্য শ্যামলা পৃথিবী আমরা সবাই মিলে দর্শন করছি, সবাই আনন্দ উৎফুল্লিত হচ্ছি। কেন? সেই পিতা মাতার করুণার ধারা বাড়ি পরিশন করেছিলেন বলেন নিতাই গৌর হরি বল। তাই কি বললেন? সন্তান ভূমিষ্ঠ হলে মানাই তারে কোলে করে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তানে ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে তুলি কষ্টের কথা মায়েরা মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। একটি
গেল না বাবা? পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, কিন্তু চলে গেল বিধিয়ার কাছে এলো না। কত কষ্ট করে মায়ের কোলে খেলতে খেলতে ছুটে এলাম, কিন্তু মা আমাদের কোলে করে তুলে নিল। কেটে গেল শৈশবকাল, শৈশবকালের পরে কৈশোরকাল, কৈশোরকালের পরে পড়াশোনা। কত সুন্দর করে পড়াশোনা করলাম, চাকরি পেয়ে গেলাম, কত সুন্দর জীবন। হ্যাঁ, কিন্তু চাকরি পেয়ে যাওয়ার পরে কি হলো, আমরা এমনই জড় শিক্ষায় শিক্ষিত হলাম মা, যে ওই চাকরিটা পেয়ে যাওয়ার পরে আর যে বাবা মা জীবনের সর্বস্ব দিয়ে, একজন বাবা একজন মা জীবনের যথা সর্বস্ব দিয়ে চারটা সন্তানকে মানুষের মতো করে, কাউকে মাস্টার, কাউকে ব্যারিস্টার, কাউকে সেলফ এমপ্লয়ি, কত বড় বড় জায়গায় প্রতিষ্ঠা করে দিল, কিন্তু সেই চারজন সন্তান মিলিয়েও একজন মা একজন বাবার তাদের ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। ও বলে তুই দেখ, বড় বলে ছোটকে তুই দেখ, ছোট মেজকে বলে তুই দেখ, শেষে কি হয়, ভাগের মা গঙ্গা পায় না। এভরিবডি ইজ বিজনেস, ইজ নোবডি ইজ বিজনেস। কিন্তু কি হলো, এত কিছু করার পর আমরা সুন্দরভাবে স্বামী স্ত্রী সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, বাবা মাকে কোথায় রেখে এলাম, আমার ঠিকানা। তাই ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড্ড কম, আমার ঠিকানা। তাই আশ্রমে শেষে আমার ঠাই হয়ে গেল, কিন্তু সেই মায়ের দিকে বাবার দিকে আমরা ফিরে দেখলাম না। সুন্দরভাবে আমাদের জীবন চলছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কি হলো, জীবনের 20-25টা বছর পার হওয়ার পরে যে জীবন আমরা পেয়ে গেলাম, গাধার থেকে জীবনটা নিয়েছিলাম, কি হলো, পরের বোঝা বইছি, স্ত্রীর বোঝা বইছি, কন্যার বোঝা বইছি, পুত্রের বোঝা বইছি, নাতির বোঝা বইছি, নাতনির বোঝা বইছি, সবার বোঝা বইতে 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 আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। বুঝেছি, এই বুঝি আমার জীবনের সুখ আসবে, এই বুঝি আমার জীবনের আনন্দ আসবে, শুধুমাত্র একটুকু সুখের জন্য পরের বোঝাকে বইতে বইতে আমি এমন জায়গায় চলে গেছি যে সেখান থেকে ফেরার আর আমার কোনো উপায় নেই। জীবনের আমার অর্ধেকটা গোনা দিন আমার ফুরিয়ে গেছে। তারপরে কোথায় ছিলাম গো, সবার বোঝা বইতে বইতে কোথায় এলাম, কোন জীবনটা আমরা লাভ করেছিলাম গো মা, কুকুরের জীবনটা লাভ করেছিলাম, কুকুরের কাছ থেকে 15 বছরটা লাভ করেছিলাম। আর যখন আমি গাধার জীবন পেরিয়ে, কিছু মনে করবেন না, শুনতে একটু কথাগুলো খারাপ লাগলেও কথাগুলো কিন্তু বাস্তব, কুকুরের যখন জীবনটা আমি পেয়ে গেলাম, কি হলো জানো, ছেলে আমার ততদিনে লাইক হয়ে গেছে। আমি একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গেলে ছেলে বলে বাবা তুমি চুপ করো, আমি তো আছি, আমি সব দেখে নেব, সব ম্যানেজ করে নেব, তুমি বুড়ো হয়ে গেছো, ঘরের এক কোণে তুমি পড়ে থাকো। বৌমার মন জুগিয়ে জুগিয়ে না চললে দুপুরবেলার অন্নটা পেতে আমার বড় দেরি হয়ে যায়। সংসারের সবার মন জুগিয়ে জুগিয়ে চলতে থাকি, চলতে চলতে যখন এলাম আমি তার পরের জীবদ্দশায়, কোথায় এলাম, পেলাম আমি কোন জীবনটা, বাঁদরের জীবন। বাঁদর যেরকম এ গাছ থেকে সে গাছ, সে গাছ থেকে সেই ডাল লাফায়, আমি কি করছি জানো, বড় ছেলের ঘরে 2 মাস, মেজো ছেলের ঘরে 2 মাস, সেজো ছেলের ঘরে 2 মাস, ছোট ছেলের ঘরে 2 মাস থাকি বটে, কিন্তু জানো ওই বড় ছেলের মুখের সেই হাসিটা আর দেখা যায় না। দরজার আড়ালে ছোট ভাইকে ডেকে বলে, ওরে বড় বলে কি সব দায়িত্ব আমার, ওরে মরে গেলে তো সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে তোরা সবাই কোমর বেঁধে নেমে
মারা যায়, মারা যাওয়ার পরে ছবিতে আমরা মালা দিয়ে মিষ্টি দিয়ে কাঁদতে থাকি, বাবা ভালোবাসতো, মা ভালোবাসতো বলে কত আমরা কাঁদি। কেন? কারণ বেঁচে থাকতে আমরা মর্যাদা দিই না। কি বললেন? ওই সম্পদ একবার চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। ভাই, বেঁচে থাকতে মর্যাদা দাও, মরে গেলে ওই সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে, ফ্রাইড রাইস খাইয়ে, বাসন্তী পোলাও খাবে, ওরা খেয়ে চলে যাবে, আজকে খাবে কাল বদনাম করে দেবে বাবা। ওরে, পায়েসটা ভালোই হয়েছিল রে, কিন্তু কাজু কিশমিশটা বড্ডই কম। আর গোলাম, ওদের তো ঘিয়ের গন্ধই নেই। এদের বাড়ি কেউ খায়, এইরকম বদনাম করবে। কিন্তু মা তো পেল না, বাবা তো পেল না। বেঁচে থাকতে মর্যাদা দাও ভাই, মরে গেলে আর, চলে গেলে আর ওই সম্পদকে আমরা কেউ ফিরে পাবো না। ছেলের বাড়িতে 2 মাস, ওর বাড়িতে 2 মাস, তার বাড়িতে 2 মাস করে যখন থাকি, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের আনন্দ দিতে দিতে আমার জীবনের পার ঘাটাই দেহ নৌকাটা এসে যখন দাঁড়ালো না, তখন আর আমার কোনো ফেরার জায়গা নাই। আমি তখন কি বলছি জানো দয়াল? আজ আমি এখানে এসেছি, না জানি আজকের দিনে অন্যান্য সকল মানুষেরা সবাই কি কীর্তন শুনতে এসেছে বাবা? সবাই কীর্তন শুনতে আসে, কারণ সবার সৌভাগ্য হয় না। কারণ কোটি কোটি জন্মের সুকৃতি থাকিলে পুঞ্জ পুঞ্জ, তবে হয় এমন মহৎ সাধু সঙ্গ। সবাই কিন্তু এই জায়গায় এসে বসতে পারে না। পিতামাতার আশীর্বাদ না থাকলে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে, সংকীর্তন আরাধ্য কৃষ্ণচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ না থাকলে, প্রেম দাতা দয়াল নিতাই চাঁদের আশীর্বাদ না থাকলে, কিন্তু আমরা কেউ এসে এখানে ছেঁড়া চটের উপর মাটির উপর বসে কীর্তন শুনতে আসতে পারি না। নাতি নাতনিদের আনন্দ দিতে দিতে আমার জীবনের গোনা দিনটা যখন শেষ হয়ে গেল, পার ঘাটাই এসে যখন বসলাম, তখন কি দেখলাম জানো ঠাকুর? শুধু একটুকু সুখের জন্য আমি সংসারে সবাইয়ের মন জুগিয়ে চলেছি, কিন্তু যাদের জন্য আমি তোমায় ভুলে গেছি, আজ তারা সবাইকে পেয়ে আজ তারা আমায় ভুলে গেছে। দয়াময়, আমি যাদের জন্য তোমায় ভুলেছিলাম, কিন্তু আজ তারা সবাই আমাকে ভুলে